শিক্ষকরা অভিযোগ করে যে স্যার আমাকে দেখা যাচ্ছে অনেকগুলো ক্লাস দিয়েছে, আরেকজন স্যারকে দেখা যাচ্ছে ক্লাস নাই, আরেকজন শিক্ষক দেখা যাচ্ছে উনি ক্লাসে নেন না, তিনি মোটামুটি দেখা যাচ্ছে ঘোরাফেরা করছেন। এই বিষয়টি যেন ব্যালেন্স থাকে। সাংস্কৃতিক কমিটি কেন? এই গত কয়েকদিন আগে নজরুল বর্ষণ উপজেলাতে পর্যায়ে পরিচিত গেল। আমরা শীঘ্রই এই অডিটোরিয়াম হোক অথবা আমাদের উপজেলা পরিষদ অডিটোরিয়াম হোক, আমরা বড় আকারে প্রোগ্রাম করবো। আমরা দেখেছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণই করেনি। আমরা এখন থেকে, কারণ আপনি সকল শিক্ষার্থী থেকে আপনি ফি নিচ্ছেন, বছরে ভর্তি হওয়ার সময় আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে স্কাউট ফি নেওয়া হয়, লাইব্রেরি ফি নেওয়া হয়, এরপর হচ্ছে যে ক্রীড়া ফি নেওয়া হয়, সাংস্কৃতিক ফি নেওয়া হয়। তাহলে উপজেলা পর্যায়ে যখন শিক্ষার্থী আসে না, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো। আমাদের সকল শিক্ষার্থী অবশ্যই তারা আমাদের উপজেলা লেভেলে যে সকল প্রতিযোগিতা হয় সেখানে অংশগ্রহণ করতে হবে। কারণ অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু করলো, কতটুকু ভালো করলো, আমি ভালো করছি না অন্য কেউ ভালো করছে, এটা অ্যাটলিস্ট তারা এসে এখানে দেখে যেতে পারবে। এরপরে পরীক্ষা গ্রহণ ও নিরীক্ষা উপকমিটি। আমরা বলছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা কমিটি থাকবে। আপনি অভ্যন্তরে যে পরীক্ষাগুলো গ্রহণ করেন সেটি প্লাস প্রতি মাসে অবশ্যই আমাদের ক্লাস টেস্ট, যেটা সপ্তাহে একটা ক্লাস টেস্ট করে নিচ্ছেন প্রত্যেক স্যারে, এরপরে মাসে একটা মাসিক পরীক্ষা নেবেন। এটার উপর ভিত্তি করে একটি পরীক্ষা গ্রহণ কমিটি থাকবে, এটা সেটা বাস্তবায়ন করবে। প্রশ্ন অবশ্যই মাধ্যমিক যেমন মাদ্রাসাতে প্রশ্ন নিজেরা করতে হবে। আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি প্রশ্নের কোয়ালিটি একবারে খারাপ। আমাদের স্যাররা প্রশ্ন না করতে আমরা অনেকে ভুলে গেছি প্রশ্ন কেন্দ্র করা হয়। প্রশ্ন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসে সেই প্রশ্ন আমরা স্কুলে করে, আপনারা আমাদের বিষয়টা জানেন না অনেকে। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা নির্দেশনা আসে গত মাসে, তাই না, যে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন করতে হবে, নিজেরা প্রশ্ন। এখন একজন স্যার তিনি যদি দেখা গেল উনি পড়াইছে হচ্ছে যে বিজ্ঞানের জয়যাত্রা, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে যে দেখা গেছে যে নদীর তীরে সূর্যাস্ত, তাহলে লিখবে কি করে? এই কারণে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে যেটা পড়ানো হচ্ছে ওই আঙ্গিকে যেন মিলেমিশে যেন কি থাকে, মিল থেকে যেন প্রশ্নটা হয়। এরপর হচ্ছে যে নিরীক্ষা উপকমিটি, যে স্যার একটু আগে বলেছেন যে আমাদের যে সভাপতি সাহেব আপনারা দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নেওয়ার পরে আপনি শুধু স্বাক্ষরই করতেছেন, জানেন না যে কোথায় কি স্বাক্ষর করছেন। 6 মাস পরে দেখবেন আপনার হিসাব নিকাশে কোনো কিছু মিলছে না। এই কারণে প্রত্যেকে দেখবেন আমরা কিন্তু যে প্রত্যেক স্কুলে 3 জন শিক্ষকের সমন্বয়ে আমরা একটা নিরীক্ষা উপকমিটি গঠন করে দিয়েছি। এই নিরীক্ষাগুলো আপনারা বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা আছে কমপক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একবার হলে আপনারা অডিট করান। কারণ দেখা গেছে অনেক বছর হয়ে গেছে, গত 30 বছর হয়ে গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অডিট হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ মনে রাখবেন, আপনারা যারা সভাপতি হয়েছেন কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতক জায়গা আমি অন্য এক শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার করবো, অথবা অন্য এক কোনো আমার জায়গা আছে অনেক, সেখানে ট্রান্সফার করবো, আপনি দিতে পারবেন কিন্তু নিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। কোনোভাবেই না, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা হস্তান্তর করা যাবে না। এরপর হচ্ছে যে নিয়মিত আমাদের যে কমিটি আগামী 20 তারিখের মধ্যেই আপনারা চেষ্টা করবেন আপনাদের স্কুলে গিয়ে ফেরত গিয়ে আপনারা কমিটিটা কি বলে যে একটা সভা করা। অবশ্যই প্রত্যেক মাসে আমাদের হেড স্যারদেরকে অনুরোধ করছি আপনার সভাপতি মহোদয়ের কাছ থেকে তারিখ নিয়ে স্কুলে আনুষ্ঠানিকভাবে বসে একটা কমিটি করবেন। একেবারে দরকার হলে বসে 15 মিনিট আপনি বসেন, স্যারদের সাথে বসেন, কারণ বসার মধ্যে আলাদা বরকত আছে, আলাদা জবাবদিহিতা তৈরি হয়। আপনি যদি একসাথে না বসেন আমাদের স্যাররা তাদের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবেন না। একটু ইজি করে দেন যে সকল বিষয়ে আমরা জবাবদিহিতার বিষয়টা এই নয় যে আমি একজন সারাক্ষণ শুধু বকাঝকা করবো, ওনার কি সমস্যা আছে সেটা আমরা শুনতে পারি। এরপরে এইবার যারা বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট পুল প্লাস হচ্ছে যে সাধারণ বৃত্তি পেয়েছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্যারের মাধ্যমে শীঘ্রই আমরা একদিন আমাদের সকল শিক্ষার্থীদের মাঝে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করবো। এরপরে উন্নয়ন কমিটি, আপনারা যত বলছেন আমাদের বিদ্যালয়ে সকল বিদ্যালয়ে পরিকল্পনা এবং উন্নয়ন নামে একটা কমিটি আছে। সকল বিদ্যালয় পরিকল্পনা এবং উন্নয়ন, আপনি কি পরিকল্পনা করছেন আপনার সভাপতি যেন জানে, সভাপতি যেন প্রধান শিক্ষক যেন জানে সভাপতি কি পরিকল্পনা করছেন। কারণ একটা নতুন ভবন আসছে, আপনি দেখা দিলে এটা পুকুরের ওই পারে করেন, এবার আপনার শহীদ মিনার করার জায়গা নেই, পরের বার শহীদ মিনার করার মধ্যে আসছে বলেন যে ভবন এটা ভেঙে গেলেন। আমাদের এখানে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে ডিপ কল, যেটি একেবারে কি বলে যে গভীর নলকূপ আছে,
সকল এবং প্রকল্প চালু আছে, যাদের নেই তারা পেয়ে যাবেন। যাদের হাই স্কুলে আমাদের যে সকল হাই স্কুলে আমাদের যে যে গভীর নলকূপ নেই, আমরা আজকে বলছি আমাদের সকল হাই স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা সবগুলোতে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যাদের নেই আপনারা অবশ্যই আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যারা সভাপতি তাদের সাথে আপনারা একটু আলাপ আলোচনা করবেন। আমি